আশেপাশের মানুষের সামনে, প্রতিবেশীদের সামনে, নিকটাত্মীয়দের সামনে, তার বন্ধু ফ্রেন্ড সার্কেলের সামনে অপমান করা, এমন ধমকের সরে, অপমানের সরে কথা বলা যেটা অন্যদের চোখে তাকে হেয় প্রতিপন্ন করে, অথবা এমন ভাবে তার গায়ে আঘাত করা অন্যদের সামনে যেটা তাকে ছোট করে। এভাবে আপনি এই বাচ্চাটার আত্মবিশ্বাসকে ভেঙে দিবেন। এইটা করলে আপনার বাচ্চা আর আত্মমর্যাদা সম্পন্ন হবে না। সে যখন বুঝতে পারবে আমার কোনো সম্মান নাই, আমার বাবাই তো আমার ইজ্জত রক্ষা করে না, অন্যদের সামনে আমাকে অপমান অপদস্থ করে, আমার শিক্ষক তো আমাকে সবার সামনে অবাধে অপমান অপদস্থ করে দেয়, তখন এই বাচ্চাটার এই সেলফ রেসপেক্ট, আত্মমর্যাদা ক্ষুণ্ণ হবে এবং সে একটা সময়ে কোনো অন্যায় করতে আর লজ্জাবোধ করবে না। আর যদি আপনি তার সম্মানটা রক্ষা করেন, তাহলে ধীরে 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 সে যখন বুঝতে শিখবে, তা চারপাশের মানুষের সামনে এমন কোনো কাজই করবে না যেটা বাবা মাকে ছোট করতে পারে, যেটা তার প্রেস্টিজ এবং ব্যক্তিত্বকে হেয় প্রতিপন্ন করতে পারে। ধীরে ধীরে সে আত্মমর্যাদা সম্পন্ন হয়ে উঠবে, উত্তম আখলাকের অধিকারী হয়ে উঠবে। তাহলে আবারও সংক্ষেপে বলছি, 3টা কাজ করব না। বাচ্চারা যখন আমাদের সাথে কথা বলতে আসে, তাকে থামিয়ে দিব না, ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনবো, গুরুত্ব দিব। 2 নম্বর, কোনো অন্যায় আবদার পূরণ করাতে বাচ্চা যদি কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি, ভাঙচুর করে, তাহলেও তার আবদারটা রক্ষা করব না। তাকে মেসেজ দিব যে যেটি তোমার জন্য অকল্যাণকর, এটা তোমার কান্না, চিৎকার চেঁচামেচিতেও দেয়া হবে না। 3 নম্বর, বাচ্চাকে অন্যের সামনে, অন্যান্য মানুষের সামনে অপমান অপদস্থ করে শাস্তি দিব না।